আমাদের বাথরুমে একটা গোটা ফিনাইলের বোতল রাখা ছিল, আর আমার মিসেস ওটার প্রায় পুরোটাই খেয়ে ফেলেছে। আপনি তখন বাড়িতে ছিলেন? হ্যাঁ, বাড়িতেই ছিলাম। আমি ড্রয়িং রুমে কাজ করছিলাম। তারপর ওর গোঙানির শব্দ শুনে আমি ছুটে গিয়ে দেখি ও বাথরুমে পড়ে আছে, আর ওর পায়ের কাছে ওই ফিনাইলের বোতলটা গড়াগড়ি খাচ্ছে। তার মানে মঞ্জুলার স্বামী আপনার কাছে যে ফিনাইল খাওয়ার গল্পটা বলেছে তার সঙ্গে এই উপসর্গগুলো ঠিক ম্যাচ করছে না। তার মানে মেয়েটার মৃত্যু হয়েছে অন্য কোনো কারণে। ইয়েস, একদম অন্য কোনো কারণে। আচ্ছা, এক্স্যাক্ট কি কারণ সেটা কি বুঝতে পেরেছেন? না, এখনো না। অস্বাভাবিক মৃত্যুর কেস যখন, তখন পোস্টমর্টম তো করতেই হবে, আর তখন আশা করি মৃত্যুর কারণটা আমরা জানতে পারবো। সেই জন্যই তো তড়িঘড়ি ফোন করে আপনাদের ইনফর্ম করলাম। আপনি ভালো করেছেন ডক্টর আমাদের খবর দিয়ে। আচ্ছা, আমি প্রথমে মঞ্জুলার বডিটা দেখব, আর তারপর ওর হাজবেন্ডের সঙ্গে একবার কথা বলবো। শিওর। মিস্টার রয়, মিস্টার রয়, ইয়েস। থানা থেকে এসছেন, আপনার সঙ্গে একটু কথা বলতে চান। আমি এখন কথা বলার মতন অবস্থায় নেই ডাক্তার। জানি, কিন্তু এটা যেহেতু অস্বাভাবিক মৃত্যুর কেস, তো আইনের ঝক্কি তো পোহাতেই হবে। পুলিশে খবরটা কে দিল? আমি ইনফর্ম করেছি। আমাকে না জিজ্ঞেস করেই বলে দিলেন? আমি আমার ডিউটি করেছি, পুলিশ নিজের ডিউটি করবে। এনিওয়ে, ওদিকটা দেখি কি হচ্ছে, আপনারা কথা বলুন। ডক্টর রায়, দেখুন, স্বেচ্ছায় আপনাকে ডিস্টার্ব করার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু ওই যে ডক্টর পাল বললেন এটা একটা অস্বাভাবিক মৃত্যুর কেস, তাই আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। মঞ্জুলার দাহ সংস্কার মিটে যাওয়ার পর এসব সওয়াল জবাব করলে ভালো হয় না অফিসার? সেটা সম্ভব নয়। চাইলে এই পৃথিবীতে সবই করা সম্ভব, শুধু সদিচ্ছাটা থাকতে হয় অফিসার। এনিওয়ে, বলুন কি জানতে চান? আপনার নাম কি? বিবেক, ডক্টর বিবেক রয়। আপনি কিসের ডাক্তার? আমি একজন অ্যানাস্থেসিস্ট। আপনি কি কোনো হসপিটাল বা নার্সিং হোমের সঙ্গে যুক্ত আছেন? আমি বিভিন্ন প্রাইভেট হসপিটালে ঘুরে ঘুরে কাজ করে থাকি। আর আপনার স্ত্রী, শুনলাম উনিও একজন ডাক্তার ছিলেন। ঠিকই শুনেছেন, মঞ্জুলাও একজন ডাক্তার ছিল। কিসের ডাক্তার ছিলেন উনি? গাইনোকোলজিস্ট। উনি কোথায় প্র্যাকটিস করতেন? ওর নিজস্ব একটা ক্লিনিক ছিল, কিন্তু 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 কি? কিন্তু ওর ক্লিনিকটা গত প্রায় 2.5 মাস ধরে তালা বন্ধ ছিল। কেন তালা বন্ধ ছিল কেন? আসলে মঞ্জুলা খুব উচ্চাকাঙ্ক্ষী ছিল। ওর ইচ্ছা ছিল লন্ডন থেকে FRCS করার। এই শুনছো? আরে শোনো না, তাকাও। ম্যাডাম, আমি তো চোখ দিয়ে শুনি না, আমি তো কান দিয়ে শুনি নাকি? এই জন্যই আমার তোমার সঙ্গে কথা বলতে একদম ভালো লাগে না। আচ্ছা বাবা, বলো কি হয়েছে? কিছু হয়নি, বাদ দাও। উফ, বলো না কি হয়েছে। বললাম তো বাদ দাও। আচ্ছা বাবা, সরি। না, এবার বলো কি হয়েছে। শোনো না, এইমাত্র অমিতাভদার সাথে কথা হলো। অমিতাভদা? কি অমিতাভদা? ডক্টর অমিতাভ মৈত্র মেডিকেল কলেজে আমার সিনিয়র ছিল। ও, লাইন মারতো বুঝি তোমার সাথে? ধ্যাত, সবসময় ইয়ার্কি মেরো না তো, খালি ফাজলামো। আসলে সুন্দরী বউ তো, তাই খুব ভয়ে ভয়ে দিন কাটাই। হট করে কে কখন ইলোপ করে নিয়ে চলে যায়। এই, তুমি থামবে? আমি যেটা বলছি সেটা একটু সিরিয়াসলি শোনো। আচ্ছা বেশ, বলো। হ্যাঁ, যা বলছিলাম, অমিতাভদা বলছিল আমি যদি লন্ডনে গিয়ে হায়ার স্টাডিজ করতে চাই তাহলে উনি আমাকে ওখানে সমস্ত রকম ব্যবস্থা করে দেবেন। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লন্ডনে গিয়ে হায়ার স্টাডিজ মানে? তুমি কি লন্ডন যাবার প্ল্যান করছো নাকি? হ্যাঁ। মানে হঠাৎ কেন? আমাদের ইন্ডিয়াতে কি হায়ার স্টাডিজ হয় না? কেন হয় না? কিন্তু ব্যাস, তাহলে তুমি এইখানেই করবে। তুমি বুঝতে পারছো না, লন্ডনের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কত গ্ল্যামারাস, কত প্রেস্টিজিয়াস বলো তো। সবাই বলবে মঞ্জুলা রায় FRCS ফ্রম লন্ডন। একটা কথা বলবো মঞ্জুলা,
কিছু মনে করবে না? না, বলো না। ইংরেজরা আমাদের দেশ থেকে বহুদূর আগে চলে গেছে, কিন্তু এই তোমার মতন এক দুটা স্যাম্পল ছেড়ে গেছে যারা এখন ওই লন্ডন ওই সব নামে তোমাদের জিভ থেকে টপ টপ করে নাল ঝরে। একদম ফালতু কথা বলবে না। আমি যে লোভী নই সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি তো শুধু আমার ক্যারিয়ারটা একটু গুছিয়ে নিতে চাইছিলাম, ব্যাস এটুকুই। আচ্ছা বেশ, তা নয় হলো, কিন্তু তুমি চলে গেলে আমার কি হবে? কি আবার হবে? তোমাকে একটু রান্না বান্না করে খেতে হবে একা একা। সে না হয় রান্নাও করে নিলাম। এই, তুমি আমায় মিস করবে না? করবো তো, খুব মিস করবো, কিন্তু ওই কটা বছর আমাকে একটু বুকে পাথর রেখেই চলতে হবে, নইলে আমার এই সুন্দর ভবিষ্যৎটার স্বপ্ন যেটা আমি দেখেছি সেটা তো কোনোদিনও সত্যি হবে না গো। তারপর প্রায় মাস 3 ধরে মঞ্জুলা যে কি পরিমাণ ব্যস্ত হয়ে পড়েছিল আপনাকে বলে বোঝাতে পারবো না অফিসার। আর যত দিন যাচ্ছিল ওকে হারানোর ভয়টা আমাকে একদম পাগল করে দিচ্ছিল, আমার মাথা চাড়া দিয়ে উঠছিল। তারপর একদিন হঠাৎ কি গো, কি হয়েছে সন্ধ্যেবেলাটা মাথায় হাত? বাবা কাঁদছো কেন? শরীর খারাপ নাকি গো? হ্যাঁ বিবেক, আমার আমার সব কিছু শেষ হয়ে গেছে বিবেক, আমার সব কিছু শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? কি হয়েছে? আজ আমার সব স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। কি, আমাকে একটু খুলে বলো না, কি স্বপ্ন, কি ভেঙে পড়েছে? আজ ওরা আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিয়েছে। ও, তা তুমি কি করে জানলে? অমিতাভ দা ফোন করেছিল লন্ডন থেকে, তাছাড়া ইমেলও এসেছে। কিন্তু সর্বনাশ। আর একবার যখন রিজেক্ট হয়েছে তাহলে আর কোনো আশা নেই। না না, তা কেন? তুমি তো আবার অ্যাপ্লাই করতে পারো। না, ওখানে আর করা যাবে না। কেন যাবে না? আচ্ছা ঠিক আছে, তুমি অন্য কোনো ইনস্টিটিউট অ্যাপ্লাই করবে। সেটাও সম্ভব নয় বিবেক। সেটাও সম্ভব নয়? আরে আমি কিছুই বুঝতে পারছি না। বিবেক, অমিতাভ দা বলল ওখানকার একটা ইনস্টিটিউট থেকে যদি রিজেক্ট করে দেয় তাহলে নাকি বাকি ইনস্টিটিউটগুলো ডেটাবেস ঘেটে চেক করে অ্যাপ্লিকেশন বাতিল করে দেয়। এই রে, তাহলে তো সত্যিই মুশকিল। তাহলে এখন কি করবে গো? আমি আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমার কিচ্ছু ভালো লাগছে না বিবেক। বিবেক, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই এরকম না। কথা একদম বলো না মঞ্জুলা, একদম এইসব কথা বলবে না। তোমাকে বাঁচতেই হবে। কত মানুষের সেবা করবে তুমি, তাদের ট্রিটমেন্ট করবে। আর আমার কি হবে?